আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় কোরবানিযোগ্য ২ শতাধিক পশু প্রস্তুত করেছে টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। তাই শেষ সময়ে হাটে তুলতে বিভিন্ন জাতের পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। গরু মোটাতাজা করতে কোনো রকম রাসায়নিক জাতীয় ওষুধ প্রয়োগ না করে সম্পূর্ণ প্রাকৃতিক এবং অর্গানিক উপায়ে গরুগুলোর খাদ্য প্রস্তুত করা হয়ে থাকে। এসব পশু দেখতে দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারা। আবার অনেকে খামার থেকেই কিনে নিয়ে যাচ্ছেন পছন্দের পশু। ঢাকার দোহার উপজেলার বানাঘাটা এলাকায় অবস্থিত টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। মাত্র ২টি গরু দিয়ে ২০২০ সালে টিসিএল অ্যাগ্রোর কর্ণধার তানভীর আহমেদ বাবা ও দাদার অনুপ্রেরণায় শুরু হয় ফার্মটি। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুত করেছে ছোট, বড় ও মাঝারি আকারের প্রায় ২ শতাধিক ষাঁড় গরু। ক্রেতাদের চাহিদার উপর ভিত্তি করেই শাহিওয়াল, দেশি, ফিজিয়ান, গির ও হোলস্টাইন ফ্রিজিয়ান সহ ৫ জাতের ষাঁড় এখানে লালন পালন করা হচ্ছে। আর এসব ষাঁড় পরিচর্যায় সার্বক্ষণিক ২ জন প্রতিষ্ঠিত পশু চিকিৎসক, ১ জন প্রাণী সম্পদ অফিসার সহ ২৫ জনের অধিক কর্মচারী নিয়োজিত রয়েছেন। টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী তানভীর আহমেদ বলেন, আমাদের খামারে ২ শতাধিক কোরবানির পশু রয়েছে। আমাদের এখানে ছোট, বড়, মাঝারি সব ধরনের গরু রয়েছে। দামও ক্রেতাদের সামর্থ্যের মধ্যে। সর্বোচ্চ ১২ লাখ টাকা দামের গরু আছে, সর্বনিম্ন ২ লাখ টাকা। তিনি বলেন, আশা করছি এবারের ঈদে বিক্রি ভালো হবে। ইতিমধ্যে বেচাকেনা শুরু হয়ে গেছে এবং আমাদের কিছু গরু বুকিং হয়ে গেছে। বাকিগুলো আশা করছি ঈদের আগে শেষ হয়ে যাবে। টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের ভেটেরিনারি চিকিৎসক ডাক্তার তাজমিলুর রহমান জানান, কোরবানির পশু খামারের খাদ্য তালিকায় রয়েছে খৈল, ভুসি, খড়, সবুজ ঘাস, ছোলা ও ঝাউয়ের মতো প্রাকৃতিক খাবার। প্রাকৃতিক উপায়ে সম্পূর্ণ ইনজেকশন মুক্ত বিশুদ্ধ গো খাদ্যের মাধ্যমে বড় করে কোরবানির জন্য বিক্রয় করছেন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম কর্তৃপক্ষ। আমরা আমাদের গরুগুলোকে খাবার দেই, যেন তারা 10 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকলে দুধের বারটা যেটা ওপেন থাকে সেটা ক্লোজ হয়ে যায়। আর ক্লোজ হলে মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া যেন ঢুকতে না পারে, সেই জন্য আমরা এই পদ্ধতি গ্রহণ করে থাকি। টিসিএল গ্রুপের ডিজিএম গনিউল জাদিদ বলেন, আমাদের এই খামারে বায়োসিকিউরিটি, হাইজিন এবং সার্বক্ষণিক পরিচর্যার বিষয়গুলো মনিটরিং করার জন্য আধুনিক সার্ভিল্যান্স সফটওয়্যারের মাধ্যমে স্মার্ট সিস্টেম চালু করা হয়েছে, যার মাধ্যমে আমরা সকল পশুগুলো সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করতে পারছি। টিসিএল অ্যাগ্রোর ওনার যে ড্রিমটা যে একটা স্মার্ট অ্যাগ্রো হবে এখানে, তো স্মার্ট অ্যাগ্রো হতে গেলে আমাদের দরকার সফটওয়্যার। অ্যাগ্রো বা ডেইরি ফার্ম, ক্যাটেল ফার্মের সফটওয়্যার কী করবে অনেকের ধারণা হতে পারে, হ্যাঁ, বাট সফটওয়্যার যেটা করে যে মনিটরিং সিস্টেমটা ট্রান্সপারেন্ট করে, হ্যাঁ। তো নট নেসেসারি যে এখানে থাকতে হবে। আমরা সবাই জানি টেকনোলজির অনেক অ্যাডভান্সমেন্ট আসছে, অনেক সুবিধা আসছে, যারা আপনারা লাইভ করছেন নিমিষে নিউ ইয়র্ক সব জায়গায় সব দর্শকরা পেয়ে যাচ্ছে টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট। টিসিএল অ্যাগ্রোতে সেম একই অবস্থা। আমরা শুরু করলাম ফার্স্টে সার্ভেলেন্স দিয়ে, যে আমার যেগুলো শেড আছে এই শেডগুলোকে আমরা ক্লাউডে নিয়ে আসলাম, যেন যে কোনো জায়গা থেকে আমরা গরুগুলো পরিচর্যা করতে পারি, ঠিক আছে। এরপর এই গরুগুলোর আইডেন্টিফিকেশন সিস্টেম, গরুগুলোর মনিটরিং সিস্টেম, মিল্ক মনিটরিং সিস্টেম, ফুড মনিটরিং সিস্টেমের জন্য আমরা একটা এমআইএস সফটওয়্যার দিলাম, হ্যাঁ, যেটা টিসিএল অ্যাগ্রো ইনক্লুসিভলি, হ্যাঁ, এখন প্রতিটা গরুর ট্যাগ নাম্বার সহ তার স্ট্যাটাস আমরা এখানে দেখতে পারি। একটা গরু কতটুকু খাবার কনজিউম করলো গত মাস, গত সপ্তাহে, এই সপ্তাহে কতটুকু করলো, এটারও অ্যানালাইসিস করতে পারে আমাদের ভেটেরিয়ান ডাক্তার, লাইভ স্টক এক্সপার্ট, ওনারা এটা করতে পারে। ডাটা থাকলে তো ইউ ক্যান জাজ, তাই না, যে ডাটাটা আগের সপ্তাহে কতটুকু হলো। এই ফ্যাসিলিটিগুলো আমরা এখানে দিচ্ছি। টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, প্রাকৃতিকভাবে গরু বড় করে আমরা বিক্রি করে আসছি। আমাদের খামারে বড়, ছোট ও মাঝারি সাইজের মোট ২১১টি কোরবানির উপযুক্ত ষাঁড় গরু রয়েছে। এবার পশুর দাম বেশি হওয়ায় লাভের পরিমাণ কম হবে, তবে শেষ মুহূর্তে ভারতীয় গরু না ঢুকলে বেচাকেনা ভালোই হবে বলে জানান এই কর্মকর্তা। আমাদের গরুগুলো মাসকুলার, ফ্যাটি, তার মানে আমাদের এই গরুগুলোর যে সাবকিউটেনিয়াস ফ্যাট, এটা পরিমাণ খুবই কম। মাংসের টেক্সচারটা ভালো, মার্বলিংটা ভালো, মাংসের কোয়ালিটি ভালো। আর এটা হয়েছে শুধুমাত্র আমাদের ব্যালেন্সড ফিডিং, আর আমরা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করা এই কারণে। এখন ফিডিংয়ের ব্যাপারটা যদি একটু বলতে হয়, আমাদের কিন্তু অর্গানিক গ্রাস খাওয়াই আমরা,
এটা খুব ভালো একটা জিনিস। আমাদের এখানে কিন্তু বায়োগ্যাস প্ল্যান্ট আছে। আমাদের এখানে যে গোবরটা হয়, এই গোবরটা পরিবেশের জন্য ক্ষতি না করে, এই জন্য কিন্তু বায়োগ্যাস প্ল্যান্টটা করা। এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে গ্যাস উৎপাদনের পাশাপাশি কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে জৈব সার তৈরি হয়। এই জৈব সারটা আমরা আমাদের ঘাসের জমিতে ব্যবহার করি। আর এই ঘাসের জমিতে কিন্তু আমরা আলাদা কোনো সিনথেটিক অথবা আর্টিফিশিয়াল কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক সার কিন্তু আমরা ব্যবহার করি না। দ্যাট মিনস এখানে কিন্তু আমরা একটা অর্গানিক যে গ্রাস এটা কিন্তু পাচ্ছি, আর এই অর্গানিক গ্রাসটাই কিন্তু আমরা খাওয়াচ্ছি। আর দানাদার খাবার যেটা, সেটা আমরা মার্কেটে তো সোর্সিং করি। মার্কেটে সোর্সিং করার পরে আমাদের যেটা পছন্দ হয়, আমাদের মনে হয় যে হ্যাঁ এইটার কোয়ালিটি ভালো আছে, সেটা আমরা কালেক্ট করে স্যাম্পলিং করি। স্যাম্পলিং করার পরে এটা আমরা ল্যাবে পাঠাই। ল্যাবে সেটা কোয়ালিটি টেস্টিং হয়। কোয়ালিটি টেস্টিং হওয়ার পরে আমাদের কাছে যে রিপোর্টটা আসে, ওই রিপোর্টটা আমরা অ্যানালাইসিস করে যদি দেখি যে হ্যাঁ এটা আমাদের ফার্মে গরুগুলোকে খাওয়ানোর জন্য উপযুক্ত, তখন আমরা ওইগুলো পারচেস করি। খামারে আমরা মেডিসিনের ইউজটা খুবই কম করি। প্রথমেই বুঝি বায়োসিকিউরিটি মেনটেন করি, বিধায় আমাদের এখানে কোনো ধরনের রোগবালাই তেমন একটা হয় না। আর মোটা তাজা করার জন্য এই যে ব্যালেন্সড ফিডিংটা করায়, তো আর ফিজিক্যাল এক্সারসাইজ করায় নিয়মিত, এতে করে ওর খাবার চাহিদাটা বেশি থাকে। আর যে যত বেশি খাইতে পারবে, রেস্ট করতে পারবে, সে এমনিতেই গ্রোথ হবে স্বাভাবিকভাবে। এই জন্য আমাদের গ্রোথটা ভালো। টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের প্রধান পৃষ্ঠপোষক আহসান হাবিব নওয়াব কোরবানির পশু দেখতে সরাসরি খামারে আসার আহ্বান জানিয়ে বলেন, আমাদের এ খামারে কাঁচা ঘাস, ধানের কুড়া, ভুসি, ছোলা ও মুসুরি সহ সম্পূর্ণ অর্গানিক ও নির্ভেজাল খাবার খেতে দেওয়া হয়, যার কারণে গরুগুলো স্বাস্থ্য সবল সুঠাম হয়। আমার বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য এই কৃষির উপরে ভিত্তি করেই আমাদের ফ্যামিলিটা পরিচালিত হতো। সুতরাং আমরা চিন্তা করলাম যে আমরা কৃষকের সন্তান, কৃষিভিত্তিক কিছু করি, দেশ এবং জাতির জন্য, সমাজের জন্য, আমাদের এলাকার জন্য। সুতরাং এটা চিন্তাধারা মধ্যে আমরা কৃষিভিত্তিক যেই ব্যবস্থা, তার মধ্যে এই গরুর ফার্ম, এটা আমরা চিন্তা ভাবনা করে 2020 সালে 2টা গরু দিয়ে শুরু করলাম। প্রথম শুরু থেকে 2টা দিয়ে শুরু করা, তার পরবর্তীতে আমরা চাহিদার প্রেক্ষাপটে আমরা এটাকে সম্প্রসারণ করার জন্য চিন্তা ভাবনা করলাম। কৃষিভিত্তিকের উপরে যে এটা আমরা অ্যাগ্রো ফার্মের দিকে, টিসিএল অ্যাগ্রো ফার্ম, এটা সমন্বয় ঘটানোর চিন্তা ভাবনা করে এইটা এই যে বৃহৎ আকারে আমাদের দোহারে এলাকা, আমাদের প্রত্যেক বাড়ি বাবার উত্তরাধিকার সূত্রে পাওয়া আর তানবীর নিজস্বভাবে কিছু ক্রয় করে এটা 15 একরের উপরে জমিন এখানে আমাদের এই ফার্মের অন্তর্ভুক্ত করা হয়। এখানে এখন আমরা সম্প্রসারণ করাই, এখন আমাদের গাভী আছে হলো 50টা, দুধ দেয় 2 বেলা 4 মনের উপরে দুধ হতেছে। আর হলো এটা সম্প্রসারণ করাবো আগামীতে। আমরা এটাকে একটা আরও দুধের চাহিদা, দেশের আমিষের অভাব পূরণ করার জন্য তোমার এটা সম্প্রসারণ করার প্রচেষ্টা আমরা চালাই যেতেছি। এখান থেকে এই দুধ থেকে আমরা ঘি, মাখন, পনির, মিষ্টি, ছানা এই ধরনের দ্রব্যাদি তৈরি করে দেশের চাহিদা পূরণ করার চেষ্টা চালাবো। খাদ্যের পাশাপাশি গরু যে মানুষের যে শারীরিক সক্ষমতা ধরে রাখার জন্য, আমিষ পূরণ করার জন্য, গরু মাংস জাত প্রক্রিয়া করার জন্য এবং লোকাল চাহিদা এবং বাংলাদেশের চাহিদা পূরণ করার জন্য আমরা ষাঁড় গরু লালন পালন করছি। এখন আমাদের অলরেডি আরও 211টা ষাঁড় আছে। এটা কুরবানির উপযুক্ত হয়ে গেছে। আমরা এখন কুরবানির মধ্যে মোটামুটি বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দোহার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শামীম হোসেন বলেন, দোহার উপজেলায় 3300 প্রান্তিক খামারি তাদের গবাদি পশু প্রস্তুত করেছেন। চাহিদার তুলনার চেয়েও এবার বেশি গরু প্রস্তুত করা হয়েছে। পশুর কোনো ঘাটতি হবে না।
আমাদের এখানে প্রতি বছরই আমরা গবাদি পশু কোরবানির জন্য গবাদি পশু তৈরি করে থাকি। আমাদের খামারে এবারও কোরবানিকে সামনে করে তাদের গবাদি পশুগুলোকে প্রস্তুত করেছে। আমাদের দোহারে 11,000 গবাদি পশু তৈরি আছে। এর মধ্যে 5,000 হচ্ছে ষাঁড় গরু এবং 6,500 মতো হচ্ছে ছাগল ভেড়া। আমাদের চাহিদা হচ্ছে 11,000 বা এরকম চাহিদা আছে, অর্থাৎ আমাদের যেই পরিমাণ চাহিদা আছে তার চাইতে কিন্তু বেশি পরিমাণ পশু আমাদের প্রস্তুত রয়েছে। অর্থাৎ কোনো অবস্থাতেই আমাদের এখানে কুরবানির জন্য পশু ঘাটতি পড়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের যে এই যে 11,000 11,500 পশু প্রস্তুত রয়েছে কোরবানির উপলক্ষে, এর বেশিরভাগই হচ্ছে আমাদের ক্ষুদ্র এবং প্রান্তিক খামার। এর মধ্যে কিছু আছে বড় খামারি, যারা 100 থেকে 150টার মতো গরু রয়েছে বা 200টার মতো গরু রয়েছে। এই বড় খামারের মধ্যে একটা হচ্ছে আমাদের এই TCL এগ্রো। উনি পবিত্র কুরবানিকে সামনে রেখে 70 থেকে 80টা ষাঁড় গরু সে তৈরি করেছে। এছাড়া তার দাদিও রয়েছে। এই যে ষাঁড় গরুগুলো সে তৈরি করেছে সম্পূর্ণ বৈজ্ঞানিক পন্থায়, কোনো ধরনের রাসায়নিক ক্ষতিকর গ্রোথ হরমোন বা স্টেরয়েড এগুলো মুক্তভাবে আমাদের সম্পূর্ণ উপজেলা প্রাণী সম্পদের সহযোগিতায় সম্পূর্ণ প্রাকৃতিক খাবার, অর্থাৎ গমের ভুসি, কুড়া, সোলার ভুসি, খোল এবং অন্যান্য যে আমাদের প্রাকৃতিক যে খাবার আছে, এই খাবারের সংমিশ্রণে সে আমরা ফর্মুলেশন বলি, অর্থাৎ খাদ্য তৈরির যে ফর্মুলা বা সূত্র, সেভাবে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং তারা সঠিকভাবেই আমাদের পরামর্শগুলো কাজে লাগে তার পশুগুলো তৈরি করেছেন পবিত্র কুরবানিকে সামনে। যারা ক্ষুদ্র খামার রয়েছে, ক্ষুদ্র থেকে বড় সব খামারিকেই আমরা আমাদের সেবার আওতায় আমরা এনেছি। ক্ষুদ্র খামারি যেমন তারা নিয়মিত টিকা, এরপর কৃমিনাশক ওষুধ, এরপর অন্যান্য চিকিৎসা সেবা এটা যেমন পেয়ে থাকে, ঠিক এই বড় খামারিদেরকেও আমরা সম্পূর্ণ 100% ভ্যাকসিনেশন বা টিকার আওতায় আনা, নিয়মিত কৃমিনাশক ওষুধ দেওয়া, সময় সময় খামার পরিদর্শন করা এবং যে কোনো অসুস্থতায় চিকিৎসার জন্য কিন্তু প্রাণী সম্পদ দপ্তর সর্বদা এই ফান্ডগুলো কাছে আমরা আছি। আর এই ভরসাতেই কিন্তু আমার খামারিগুলো নির্বিঘ্নে তাদের গবাদি পশুগুলো পবিত্র কুরবানি তৈরি করার ভরসার জায়গাটা আমাদের আপনাদের প্রতি মিডিয়া পার্সন আপনারা যারা আছেন, আপনাদের প্রতি আমাদের যেটা আবেদন, যাতে করে এই দোহার বাসিন্দা যারা আমার প্রান্তীয় খামারিরা যে উদ্দেশ্যে এই পশুগুলো তৈরি করেছে, খাবারের যে দাম, গবাদি পশুদের দাম, তার নিজের যে দৈনিক রোজের যে একটা দাম, সব কিছু মিলিয়ে যাতে সে পশুটা বিক্রি করে লাভবান হতে পারে এবং এই দিকটা যাতে আপনাদের মাধ্যমে আমরা সবার কাছ থেকে ছড়িয়ে দিতে পারি যে দোহারের পশুগুলো সুন্দর হালালভাবে এবং কোনো ধরনের ক্ষতিকর মুক্ত বা প্রাণী সম্পদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে এগুলো তৈরি হয়েছে। আমার খামারিরা এগুলো প্রস্তুত করেছে। আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে আপনার কুরবানিকে সামনে রেখে দোহারের পশুগুলো আপনারা বেছে নিতে পারেন।